আসসালামু আলাইকুম। আমি এখন আছি লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরে মূলত আমি বলছিলাম গতকালকে যে লক্ষ্মীপুরটা হাইলাইটেড না। লক্ষ্মীপুর নামে যে কোনো জেলা আছে এটা অনেকে জানেই না, যার জন্য লক্ষ্মীপুরটা অনেক আন্ডাররেটেড, অনেক অবহেলিত। এরকম কমেন্ট আমাদের কাছে অনেক আসছে, অ্যান্ড আমাদের অনেক মেল করছে, আমাদের অনেকে কমেন্ট করছে যে ভাই লক্ষ্মীপুরের দিকে কেউ তাকাই না। বাট লক্ষ্মীপুরে অনেক মানুষ কিন্তু ঢুকছে, কিন্তু যারাই ঢুকছে তারা আসলে রাস্তার যে সাইডগুলো আছে ওগুলা দিয়ে ত্রাণ দিয়ে চলে গেছে। লক্ষ্মীপুরে আমাদের একটা টিম গতকালকে রওনা দিচ্ছে, বাট গতকালকে আসতে পারে নাই, যার জন্য আজকে আসছে। যে আমাদের টিম ওরা প্রপার ত্রাণ নিয়ে আসছে, যেটা কিন্তু আমার কোনো ত্রাণ নাই, ঠিক আছে? এটা আমাদের টিম মেম্বাররা নিয়ে আসছে। আমার টিম একটা ছিল কুমিল্লায়, এই লক্ষ্মীপুরে এই প্রথম আসলো। নোয়াখালীতে একটা টিম ছিল, ফেনীতেও একটা টিম ছিল, মিলিয়ে তো আমরা নিজেই ছিলাম ফেনী আর নোয়াখালীতে। তো ওরা যেহেতু আসছে, ওরা মোটামুটি একটা হিউজ একটা অ্যামাউন্টের ত্রাণ নিয়ে আসছে। আরো আছে বাইরে, আরো আছে পানি সহ অনেক জিনিস। এদিকে ওরা রেস্কিউ করার জন্য, রেস্কিউর এদিকে প্রয়োজন নাই, মানে যাতে কোনো সেফটি ইস্যুতে ওরা লাইফ জ্যাকেট নিয়ে আসছে, প্লাস এই জায়গায় স্যানিটারি ন্যাপকিন আছে, ওষুধ আছে, তারপরে খাবার শুদ্ধ করণীয় বিশুদ্ধ পানির জন্য যে ক্যাপসুলটা ট্যাবলেটটা ওইটাও আছে। মানে এভরিথিং ওরা নিয়ে আসছে, যেগুলা আমরা ঢাকার থেকে নিয়ে আসি, আমাদের এক্সট্রা করে আমাদের এই জায়গা থেকে ঢাকার থেকে আনাইতেছে। তো আমি যেটা বলি যে লক্ষ্মীপুরের যেসব জায়গাগুলো একদম অবহেলিত, মানে লক্ষ্মীপুরে এইসব জায়গায় বেসিক্যালি পানি উঠে না, হুট করে পানি আসছে। তো মানে বিগত ওরা 20 বছরও নাকি এরকম পানি দেখে নাই। তো এইসব জায়গায় আপাতত এখন তো ত্রাণ দরকার, শুকনো খাবার দরকারি। নেক্সটে যাতে পানিটা যখন নাই, মানে এদিকের মানুষ অনেক দরিদ্র, নেক্সটে যাতে এদিকে চাল ডাল, মানে অন্য জায়গায় যখন ত্রাণ দেওয়া হবে, চাল ডাল বা মানে যেগুলো রান্না করে মানুষ খেতে পারে এই ধরনের ত্রাণ দেওয়া হবে, ওগুলো যাতে এইসব জায়গায় দেওয়া হয়। তো দাদা কেউ একজন আসো, জায়গার নামগুলো কোন কোন জায়গায় একদমই মানে আন্ডাররেটেড, মানে যে জায়গায় না দিলে না দিতে হবে। তার মধ্যে হচ্ছে লক্ষ্মীপুর জেলার ভিতরে চন্দ্রগঞ্জ থানার আওতাধীন 12 নং চরসাহী ইউনিয়ন এবং 18 নং কুশাখালী এবং 13 নং দিগুলি ইউনিয়ন। তার মধ্যে সবচেয়ে আন্ডারলাইনে যেগুলো পরে রেড সিগন্যালের ভিতরে, তার মধ্যে আছে 12 নং চরসাহী ইউনিয়নের ভিতরে রামপুর, রহিমপুর, রুবিক মার্কেট এবং সৈয়দপুর, তিতারকান্দি যেটা বুয়েরহাট নামে প্রসিদ্ধ, এবং 18 নং কুশাখালীর ভিতরে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে চরমটুয়া, নলডগি, এছাড়াও পাশাপাশি পুকুর দিয়ে রয়েছে এই। আর 13 নংয়ের ভিতরে কালাবাড়ির দরজা যেটা আমরা জানি, ওটার পাশাপাশি এর পাশাপাশি অনেক জায়গাগুলো রয়েছে যেগুলোর মধ্যে অনেক ইউজ পরিমাণ প্রয়োজন, যেটা আমরা পারছি না, যেটা ওমর ভাইদের আন্ডারে বা আমাদের সাজ্জাদ ভাইদের আন্ডারে আমরা এখন এসেছি। আমরা এগুলো নিঃস্ব পরিবারের কাছে দিব, যেটা বলার বাইরে। যেখানে ত্রাণ পৌঁছে না আমরা ওইখানে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহর কাছে আমরা শুধু এটাই চাই যে নিঃস্ব পরিবারগুলো ত্রাণগুলো পাক এবং তারা খেতে পাক। এমন পরিবার আসে যে তারা একদিন খেতে পারে না, দুদিন খেতে পারে না, কান্না মানে আমাদের চোখ দিয়ে পানি পড়ে যায়। তো আমরা যারা মাঠে কাজ করছি, আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন, বিশেষ করে তারা বিশেষ করে কাজ করছে তাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, ইনশাল্লাহ আমরা যতটুকু শুনলাম ওই এলাকার মানুষ ওরা ভালো বলতে পারবো, আমি এলাকায় নতুন। তো আমার যে টিমটা, আমার এই টিম সহ আমাদের বড় ভাইরা আছে, দেন আমার ছোট ভাইরা আছে, আমাদের আরেকটা টিম আসছে ঢাকার থেকে। এই টিমগুলো আমরা এই লক্ষ্মীপুরের মানে এই সব জায়গায় আমি রেখে যাবো, আমি এই জায়গায় থাকতে পারবো না। কারণ নোয়াখালী সেনবাগের অবস্থা মানে অনেক খারাপ। সেনবাগ থেকে আমার আপডেট আসলো যে সেনবাগে এখনো প্রপারলি ত্রাণ যায় না ভিতরে। তো আমাদের ওদিকে একটু ফোকাস দিতে হবে। এই দিকে যেসব জায়গা আমাদের প্রয়োজন আপনারা দয়া করে একটু কমেন্টে জানাবেন, যাতে আমি এই জায়গাগুলো হাইলাইট করে দিতে পারি। আমি কিন্তু এই জায়গার যা ত্রাণ আছে কোনো ত্রাণই কিন্তু আমার না, ঠিক আছে? সবই আনছে আমাদের ঢাকার থেকে যে টিম মেম্বার গুলো আসছে, আমার টিম মেম্বার গুলো ওরা আনছে। বাট মনে করেন সবকিছু হইতেছে জাস্ট মানুষের কল্যাণের জন্য। তো এই ধরনের কাজে আমরা সবাই আগে আসবো। এই যে ওয়ার্ডগুলো বা যে ইউনিয়নগুলো যে জায়গাগুলো নাম বললো, দয়া করে আপনারা চেষ্টা করবেন যারা ত্রাণ নিয়ে আসতেছেন। ফেনীতে অনেকে ত্রাণ দিয়ে পর্যাপ্ত পরিমাণে তাদের ত্রাণ রয়ে গেছে, দেখতেছি তারা মানে যেমন আমরাই আসার সময় আমাদের এক কেস পানি একজন দিয়ে দিচ্ছে যে ভাই এটা আপনারা খাইন না, বাইচে গেছে। তো এই ধরনের ত্রাণ নিয়ে একটু দয়া করে লক্ষ্মীপুর এদিকে মুভ করার চেষ্টা করেন। হ্যাঁ, এদিকে অনেক জায়গা থেকে আমার কমেন্ট আসছে, মেসেজ আসছে, ফোন আসছে যে ভাই এদিকটা তো কেউ দেখেই না। আমি জাস্ট হাইলাইট করার জন্য এই ভিডিওটা মেক করা, আপনারা জাস্ট এদিকে একটু দেখেন, দ্যাটস ইট। হ্যাঁ, এই জায়গায় আমি নিজে আসলাম, এই জায়গায় প্রপার ওরা যতটুকু খাবার নিয়ে আসছে, এটা দিয়ে ওরা যতটুকু দিতে পারবে এদিকে না আরো লাগবে। আর আমার মেন যেটা মানে আমার উদ্দেশ্য, যাতে এই খাবারগুলো দেওয়া শেষে যে শুকনা খাবার শেষে যখন মানুষের রান্নার জন্য মানে চাউল ডাল আলু তেল পেঁয়াজ এগুলো দেওয়া হবে, এগুলো যাতে এদিকে আসে, মানে এই জায়গাটা যাতে হাইলাইটেড থাকে যে না এই জায়গায়। আর এই জায়গার মানুষগুলো কিন্তু দরিদ্র রীতিমতো। কুমিল্লার দিকে যদি আমরা তাকাই, কুমিল্লার মানুষ কিন্তু মোটামুটি কুমিল্লার আমরা যেসব জায়গায় ত্রাণ দিচ্ছি ঢুকছে, জাস্ট ওনাদের ওয়ে ছিল না যে ওনারা বাজার পর্যন্ত যে খাবার আনবে।